ভাঙড়ে কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণের ঘটনা 4 জন বালক আহত হয়েছে। রাস্তায় মেরামতির সময় কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা 4 জন বালক গুরুতর আহত হয়। বিস্ফোরণে গুরুতর আহত 3 বালককে আনা হয়েছে ভাঙড় হাসপাতালে। 3 জনের একজন 95% আর একজনের 55% বার্ন ইনজুরি রয়েছে। ভাঙড়ের ঘটনা, কেমিক্যাল ভর্তি ড্রামে হঠাৎই বিস্ফোরণ হয় আর তাতেই 4 জন বালক গুরুতর আহত হয়েছে। রাস্তায় মেরামতি চলছিল আর সেই সময় এই কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল 4 জন বালক। তাদের মধ্যে 3 জন বালককে ইতিমধ্যেই আনা হয়েছে ভাঙড় হাসপাতালে। 3 জনের মধ্যে একজন 95% এবং আরেকজনের বার্ন ইনজুরি 55%। ভাঙড়ের খড়গাছি এলাকায় বিস্ফোরণে গুরুতর জখম হয়েছে 4 শিশু। যে জায়গা দেখতে পাওয়া যাচ্ছে রাস্তার জন্যে, কাজের জন্যে মেশিনপত্র রয়েছে, এখানেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যে মাঠ দেখতে পাওয়া যাচ্ছে, এই মাঠে এদিন বিকালে একাধিক শিশুরা খেলা করছিল, সেই সময় হঠাৎই বিস্ফোরণ হয়। পাশেই দেখতে পাওয়া যাচ্ছে যে ডাম, এই ডাম থেকেই কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাস্তার কাজের জন্য রাখা হয়েছিল এই ডাম, 3-4 দিন ধরে এই ডাম রাখা হয়েছিল। বিস্ফোরণ ঘটার পর পাশে যে বটগাছ দেখতে পাওয়া যাচ্ছে, তারপরে সেই পুকুরে এই ডাম পড়ে যায়। পাশাপাশি যে জায়গায় বিস্ফোরণ ঘটে, সেই বিস্ফোরণের জেরে মাঠে থাকা 4 শিশুর গায়ে আগুন লেগে যায়। গুরুতর জখম অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়েছে, উদ্ধার করে কলকাতায় স্থানান্তরিত করা রয়েছে। তাদের গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে আসে ভাঙড় থানার পুলিশ। দেখতে পাওয়া যাচ্ছে যে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। তবে কী কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটল, ডাম রাখার জন্যে ডামে কী ধরনের কেমিক্যাল ছিল, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে ভাঙড় থানার পুলিশের পক্ষ থেকে। রঞ্জিত হালদার, এবিপি আনন্দ, ভাঙড়। হঠাৎ আগুন লাগলো, আমরা ছুটে এলাম, এসে দেখছি জ্বলছে কেমিক্যাল। ওই যে রাস্তার যে কেমিক্যালগুলো আছে, ওই কেমিক্যালে তারপর আমরা এসেছিলাম। এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ আরও বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুগলকি, হিটলারির মতো শব্দবন্ধে ভর করে সুর চড়ালেন তিনি। রাবণ থেকে কংসের নামও শোনা গেল তার মুখে। পাল্টা বিজেপির কটাক্ষ, মুখ্যমন্ত্রীর গালিগালাজ থেকেই বোঝা যাচ্ছে নির্বাচন কমিশনের ওষুধ কাজ করছে। সকল টর্চার কমিশন যারা তুগলকি কাণ্ড করছে, হিটলারি অত্যাচার চালাচ্ছেন, টর্চার কমিশন, ক্যাপচার কমিশন, তুগলকি কমিশন, হিটলারি অত্যাচার। মঙ্গলবার এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনকে নিশানা করতে গিয়ে এমনই বাছা বাছা সব শব্দবন্ধকে অস্ত্র করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তমে চড়ালেন আক্রমণের সুর। আমি অনেক ইলেকশন কমিশন দেখেছি ইন মাই লাইফ, বাট আই হ্যাভ নেভার সিন দিস টাইপ অফ তুগলকি কমিশন who are running the commission through a particular political party. They are going to destroy the democratic fabric of India. They are interfering in every state matter. They are threatening culture. Ekta government, one party, one rule. One party, one nation. One party, one তুগলকি কমিশন। এটা রাবণের সীতাকে হরণ করার মতো। তৃণমূল কংগ্রেস বুঝে গিয়েছে ভুয়া ভোটার, মৃত ভোটার, বিদেশি ভোটারের নাম বাদ যাওয়া মানে তৃণমূলের বাজনাও বেজে যাবে, বিসর্জনের বাজনা শুরু হয়ে যাবে। আর এই কারণে ভয় পাচ্ছে, ইলেকশন কমিশনকে তেড়ে গালি দিচ্ছে। এসআইআর সংঘাতের শুরু থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেছেন নির্বাচন কমিশন বিজেপির কথায় চলছে। এদিনও ফের সেই একই অভিযোগে সুর চড়ান তিনি। একটা বিজেপি পার্টির কথা শুনে বাংলাকে যদি ধ্বংস করতে চান, তাহলে জেনে রাখবেন কংসও কিন্তু একদিন বধ হয়েছিল। তাহলে কিন্তু কংসবধের নাটক বিজেপি পার্টিকে দেখতে হবে। সোজা আঙুলে আপনাদের তো ঘি উঠছে না, এত বাদ দিয়েও বেঁকা আঙুলে ঘি তোলার চেষ্টা করছে। বেঁকা আঙুলে ঘি তুলতে যাবেন তো তখনই যদি বেঁকা আঙুলটা সোজা হয় না, আর ব্যাক আঙুলটা যদি কাজই না করে নির্জীব হয়ে যায় তখন কি করবেন? There are some peoples
দে হ্যাভ দ্য অ্যাকিউরেট সাইকিয়াট্রিক প্রবলেম বিজেপি পার্টির। আমি এদের বলবো প্লিজ মেন্টাল ডক্টরের কাছে যান, সাইকোলজিস্টের কাছে যান, আর ব্রেনটাকে ভালো করে দেখান। ব্রেনটাকে ড্রেন করবেন, ব্রেনটাকে গেন করুন। যত গালি দিচ্ছে মুখ্যমন্ত্রী, সেই গালি থেকে বোঝা যাচ্ছে ওষুধ কাজ করছে। ওষুধ যে দিচ্ছে, ওষুধ কাজ করছে কিনা সেটা তো সিমটম দেখে বুঝতে হবে। তো গালি যত তেড়ে দিচ্ছে তত বোঝা যাচ্ছে ওষুধে কাজ দিচ্ছে। এসআইআর এ ব্যথা অন্য কোনো রাজনৈতিক দলের নয়, এই তৃণমূল কংগ্রেস চোরেদের ব্যথা। শনিবার এসআইআর এর শুনানি শেষ হয়েছে। 28 তারিখ প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। তার মধ্যে দিনে দিনে বাড়ছে তৃণমূল এবং নির্বাচন কমিশনের সংঘাতের আঁচ। সুমন ঘড়াই, দীপক ঘোষ, এবিপি আনন্দ। আমরা ওদের এক্সপোজ করব। আমাদের কাছে সমস্ত ডকুমেন্ট আছে, আপনাদের ইতিহাস ভূগোলের রেকর্ড আমাদের কাছে আছে। এভাবেই নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভয় দেখাচ্ছেন, কোনো লাভ হবে না, পাল্টা কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। We will expose them. We have all the document with us. ভয় দেখাচ্ছেন, কোনো লাভ হবে না। যত ভয় দেখাচ্ছে তত ইলেকশন কমিশন টাইট করছে। এসআইআর এর শুনানি শেষ হয়েছে। 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তার মধ্যেও নির্বাচন কমিশনের সঙ্গে নবান্নের সংঘাত থেমে নেই, বরং সেই পারদ উত্তরোত্তর চড়ছে। মঙ্গলবার তো নির্বাচন কমিশনের উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ারির সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এমনকি বিএলওর সুইসাইড নোটের কথা উল্লেখ করেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। কিবোর্ডে বসে অফিস করছে, প্রতিদিন কিবোর্ডে বসে তিনি নাকি বাংলায় দায়িত্ব পেয়েছেন, বাংলার খেয়ে বাংলার পড়ে প্রতিদিন প্ল্যান করছেন কি করে বাংলায় লোকেদের নাম ডিলিশন করা যায়। আমি তাদের বলবো, আপনারা যেমন ডিলিশন করছেন, আপনাদের হিস্ট্রিও কিন্তু আমাদের কাছে আছে, জিওগ্রাফিও আছে, পলিটিক্যাল সায়েন্সও আছে, সব রেকর্ডই আছে। 160 জনের উপর মানুষ মারা গেছে। বিএলও নিজে সুইসাইড করার আগে নোট লিখে গেছে, কমপ্লেন করে তুগলকি কমিশনের বিরুদ্ধে। যে সমস্ত কেন্দ্রে 5000 ভোটে জিতেছিল সেই কেন্দ্রে 25,000 নাম বাদ গেছে। যে কেন্দ্রে 1500 ভোটে জিতেছিল সেখানে 22,000 নাম বাদ গেছে। যে ভুয়া ভোটারের শক্তিতে, ফলস ভোটারের শক্তিতে তৃণমূল কংগ্রেস জিতে এসছে, এখন এই এসআইআর হওয়ার পর বুঝতে পারছে অবস্থার সঙ্গীন। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি, দিল্লিতে নির্বাচন কমিশনের বৈঠক থেকে বেরিয়ে বয়কটের দাবি, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ। ধাপে ধাপে সংঘাতের পারদ সপ্তমে চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সেই ঝাঁঝালো আক্রমণ জারি রেখেছেন তিনি। ইয়ারাও বলেছিলেন অনুপ্রবেশকারী, কটা বাংলাদেশি খুঁজে পেলেন? কিন্তু বেশি বাড়াবাড়ি করলে আমি বলে দেবো আপনারা কাকে কাকে সেল্টার দিয়েছেন। আমার মুখ বেশি খুলতে দেবেন না। ভদ্রভাবে কাজ করুন, সৌজন্যতা মেনে করুন, ডেমোক্রেসি মেনে করুন। ব্যাকডোর দিয়ে তুগলকি কমিশনকে দিয়ে বাংলার বিরুদ্ধে চক্রান্ত করবেন না। আমরা ইচ্ছা করলে অনেক মিছিল মিটিং করে ঘিরাও করে রাখতে পারি সব কটাকে, শুধু আমরা সহ্য করছি এবং কোঅপারেশন করছি। ইলেকশন কমিশন ঠিক রাস্তায় আছে, অ্যাকশন নিচ্ছে, সাসপেন্ড করছে, এফআইআর করছে, যা যা করার ইলেকশন কমিশন করছে। কেউ বাঁচাতে পারবে না তৃণমূলকে। এই সংঘাতের মাঝে সাধারণ মানুষের নজর অবশ্য 28 তারিখ, কারণ সবার চিন্তা একটাই, চূড়ান্ত ভোটার তালিকায় কার নাম থাকবে আর কার নাম বাদ যাবে। সুমন ঘড়াই, দীপক ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।